যে সুদীপ বললে 123 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, আপনারা নির্দিষ্টভাবে অভিযোগ করেছেন, অভিযোগটা কি আপনার? অভিযোগ হচ্ছে, আমার নাম শ্রী লালকমল চন্দ্র। প্রথমে আপনাদের ধন্যবাদ জানাই যে এরকম একটা বিষয়কে মানুষের সামনে নিয়ে আসার জন্য। সুদীপ পল্লে সম্বন্ধে যদি বলি, যে এর মতো একটা নোংরা চরিত্রের বাজে লোক, মানে অসম্ভব বাজে লোক, মানে খুব কম আছে। এ আমরা এখানে, আমার একটা ছোট্টখাটো দোকান আছে জেমসলামের উপরে, মেশিনের চা, কোল্ড ড্রিঙ্কস, চিপস ইত্যাদি আমি সিগারেট ফিগারেট বিক্রি করি। তো আমাদের দোকানের ঠিক মানে ফ্ল্যাটের উপরেই, আমার দোকানের উপরেই ওই সুদীপ পল্লের এক নিকট আত্মীয় থাকে, নাম হচ্ছে প্রশান্ত দত্ত, সোমা দত্ত। তো তারা এবং ফ্ল্যাটের অন্যান্য আরো 2-3 জন, শিপ্রা কর, জানা কর, শিপ্রা মিত্র, এরকম আরো 2-3 জন ফ্ল্যাট ওনারকে সঙ্গে নিয়ে আমাদের প্রায় আগামী 3-4 বছর ধরে নানা রকম ভাবে অত্যাচার করছে। উপর থেকে গরম জল ফেলে দেওয়া, সব সুদীপ পল্লের প্ররোচনাতে, ঠিক আছে, ওনার প্রভাবে। হ্যাঁ, নোংরা ফেলে দেওয়া, আমাদেরকে নানা রকম ভাবে গালিগালাজ করা। কারণটা কি? কারণ আমাদের ওখান থেকে উচ্ছেদ করবে দীর্ঘদিন ধরে। মানে ব্যবসা করতে দেবে না আমাদের ওখানে, দোকান বেঁচে চলে যেতে হবে, ওদেরকে দোকানটা বেচে দিয়ে চলে যেতে হবে, এটাই হচ্ছে আসল কারণ। আমরা ওখানে ব্যবসা করতে পারবো না। সুদীপ বললে সরাসরি গিয়ে কোনোদিন হুমকি দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, একাধিকবার, একবার না একাধিকবার, শুধু হুমকি দেয়নি, আমার দোকানটা 3.5 মাস বন্ধ করে রেখেছিল। 3.5 মাস আমার থেকে 5 লক্ষ টাকা চেয়েছে। কারণ ওর অফিসে ডেকে নিয়ে গিয়ে দিতে হবে, ব্যবসা করতে গেলে এখানে 5 লক্ষ টাকা আমার দোকান বেঁচে চলে যাও। আমি দিতে পারিনি, 3.5 মাস আমার দোকানটা বন্ধ করে রেখেছিল। এবং এই 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 ষড়যন্ত্রের পিছনে এই ফ্ল্যাট ওনার যারা আছে, যাদের নাম বললাম, শিপ্রা মিত্র, জানা কর এবং সোমা দত্ত, প্রশান্ত দত্ত, এদের সবাই মিলে চক্রান্ত করে আমাদের এখান থেকে আমার দোকানটা 3.5 মাস বন্ধ করে রেখে দিয়েছিল। তারপরে যখন আমি হাতে পায়ে ধরে ধরে দোকানটা খোলার জন্য আবেদন করতে যাই, একাধিকবার আমাকে চট থাপ্পড় মেরেছে সুদীপ পল্লে, মারধর করেছে। তারপরে ঠিক আপনি আছে, থানায় অভিযোগ করেন? না তখন আমি তো ভয়ে কিছু করতে পারিনি। আমরা মানে থানা অভিযোগ করেছিলাম ফ্ল্যাট ওনারদের নামে। আচ্ছা। ঠিক আছে, তাদের 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 এগেনস্টে ইঞ্জেকশনও পর্যন্ত আমাদের জারি করা, কেস চলছে, ইঞ্জেকশন জারি করা আছে। তা সত্ত্বেও এদের মাধ্যমে অভিযোগ জানিয়ে কর্পোরেশনকে দিয়ে আমাদের দোকানটা ভাঙিয়ে দিল। আপনি তখন ভাঙিয়ে দিয়েছে? হ্যাঁ, আমাদের দোকানটা পুরো ভেঙে দিয়েছে, আমাদের সমস্ত। 5 লক্ষ টাকা না দেওয়ার জন্য? হ্যাঁ 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 বলুন। হ্যাঁ, 5 লক্ষ টাকা না দেওয়ার জন্য। ঠিক আছে, আমার দোকানটা ভেঙে দিল এবং সমস্ত কাগজপত্র সবকিছু আমাদের আছে। হ্যাঁ, কর্পোরেশনের লোক পুলিশ দিয়ে ভাঙিয়ে। কি বললো, কি বলে ভাঙলো? কোনো নোটিশও দেয়নি আমাদের, কোনো লিগাল নোটিশও আমাদের দেওয়া হয়নি। এবং ওখানে যে কর্পোরেশনের একজন ইঞ্জিনিয়ার, সে আমাদের থেকে 50,000 টাকা করে ব্যক্তিগতভাবে চেয়েছিল। আমরা বলি যে আমি 50,000 টাকা দেবো কেন, আমাদের তো সব কাগজপত্র আছে, মিউচুয়েশনে সব লেখা আছে। ঠিক আছে, ফুড লাইসেন্স, ট্রেড লাইসেন্স, যাবতীয় যা কাগজ, ইনকাম ট্যাক্স ফাইল, এভরিথিং আমাদের কাছে আছে। আমরা টাকা দেবো কেন, এইটুকু দোকান থেকে আপনাকে কেন দেবো টাকা? ঠিক আছে। তারপরে কি অভিযোগ করলেন কবে? কালকে? হ্যাঁ, কালকে অভিযোগ করেছি। হ্যাঁ, সাগরপুকুর থানায় আমরা এসে অভিযোগ করলাম যে আমাদের সঙ্গে এই অত্যাচার হয়েছে, আমরা এর বিচার চাই। তো সঙ্গে সঙ্গে এনারা অ্যাকশন নিয়েছেন। আমার আবার আইনের প্রতি আস্থা এসছে যে না, আমরা সঠিক বিচার পাবো। আমাদেরকে শেষ করে দিয়েছে। এই 3.5 মাস যে আমার দোকান বন্ধ ছিল, আমার প্রায় 5 থেকে 6 লক্ষ টাকার মাল এক্সপায়ারি হয়ে নষ্ট হয়ে গেছে, আমাকে একদম শেষ করে দিয়েছে। আজ 1 বছর হয়ে গেল আমার দোকান বন্ধ। হ্যাঁ, আমাকে ধার দেনা করে সংসার চালাতে হয়েছে। এখন চাইছি আমার দোকানটা যাতে মানে আবার কর্পোরেশন থেকে আমার দোকানটা যাতে আবার ফিরে পাই আমি, এবং এর কঠোরতম শাস্তি। আমার নাম হচ্ছে লালকমল চন্দ্র। নমস্কার জানাই, কারণ এই সত্য ঘটনা সবার মধ্যে আপনারা ছড়িয়ে দিচ্ছেন, এই জন্য আপনাদের ধন্যবাদ। সুদীপ পল্লে এমন একজন ব্যক্তি, আমি 2011 সাল থেকে ব্যবসা করে যাচ্ছি 17 রোড নৃসিংহ দত্ত রোডে, ফ্ল্যাটের গ্রাউন্ড ফ্লোর। আমার মোটরসাইকেল সারানোর একটু দোকান ছিল। হ্যাঁ, সমস্ত রকম সরকারি লিগাল ডকুমেন্টস নিয়ে আমি ব্যবসা করে যাচ্ছি দীর্ঘদিন যাবত। গত 2024 সাল থেকে আমাকে হ্যারাসমেন্ট করে যাচ্ছে নিকটতম আত্মীয়, এই সুদীপ পল্লের একদম খুব কাছের ঘনিষ্ঠ আত্মীয় এবং তার জানাশোনা লোকেরা ওখানে দীর্ঘদিন ধরে আমাকে অত্যাচার করে যাচ্ছে। ওখানে যাতে ব্যবসা আমাকে উচ্ছেদ করতে পারে, আমাকে মারধর করার চেষ্টা করে। এবং আমার থেকে সুদীপ পল্লে নিজে থেকে টাকা 3 লাখ টাকা চেয়েছিল, আমি দিতে পারিনি বলে আমার ব্যবসা ঘুরিয়ে দিয়েছে। কর্পোরেশনের সমস্ত ডিপার্টমেন্ট থেকে আমাকে হ্যারাসমেন্ট করেছে দিনের পর দিন, কোনোভাবে না পেরে লাস্ট পর্যন্ত বিল্ডিং ডিপার্টমেন্ট থেকে উইদাউট নোটিশ আমার প্রপার্টি ইনজাংশন থাকা সত্ত্বেও, কারণ ওই ফ্ল্যাটের লোকেরা আমার এগেনস্টে অনেক অন্যায় করেছিল, তার এগেনস্টে আমি একটি মামলা করেছিলাম, ইনজাংশন থাকা সত্ত্বেও সেই প্রপার্টি উইদাউট নোটিশ ভেঙে ঘুরিয়ে দিয়েছে 25/6/2025-এ। তারপর আমি কমপ্লেন করেছিলাম, কোনো যথাযথ ব্যবস্থা পাইনি। বর্তমান এই দেখলাম
সরকার আসার পরে আমি সাহস বললে কি সরাসরি আপনাদের টাকা চেয়েছে? সুদীপ পোলের অফিসে গেছিলাম, তখন আমাকে সরাসরি 3 লাখ টাকা চেয়েছিল। আমি দিতে পারিনি, বলছে ব্যবসা বন্ধ থাকবে, এরকম ভাবে আমাকে কি বলেছে? তখন বলেছিল তুই টাকা দিবি তাইলে তোর ব্যবসা চালু হবে, এরকম বলেছিল আমাকে। আমি তারপর দিতে থেকে পারিনি। দোকান বন্ধ। আমার অত টাকা কোথায় পাবো, দেওয়ার মতো ক্ষমতা আমার নেই। তারপর থেকে আমার দোকান বন্ধ। সমস্ত ট্যাক্স দিয়ে যাচ্ছি, তা সত্ত্বেও আমার দোকানটা ওইভাবেই পড়ে আছে, আমি ব্যবহারযোগ্য নেই। বর্তমানে আমার পরিবারে মা অসুস্থ, ওষুধ কেনার মতো অবস্থা করতে পারছি না। খুব লজ্জার বিষয় হচ্ছে, একটা বেটা ছেলে হয়ে ঘরে যোগান দিতে পারছি না, ছেলে মেয়ের পড়া। মারধর করেছিল? হ্যাঁ, আমাকে একদিন ধাক্কা মেরে ফেলে দিয়েছিল, সুদীপ পল্লের দল বল নিয়ে আমাকে ধাক্কা মেরে ফেলে দিতে আমার মাথায় চোট হয়েছিল। আমি লোকাল বিদ্যাসাগর হসপিটালে ট্রিটমেন্ট করি, এসএসকেএম এ ওখান দিয়ে রেফার করেছিল, আমি ট্রিটমেন্ট করি, সমস্ত ডকুমেন্ট থানায় আমি জমা করি। তাহলে কবে অভিযোগ করলে? গত রাতে আমি এফআইআর করি ওনার এগেনস্টে, সমস্ত ডকুমেন্ট দিয়ে। আমি যারা এই দোষী এদের যথাযথ শাস্তি চাইছি, এবং আমার পুনরায় ওই দোকান আমি ফিরে পাই। যথাযথভাবে দোকান ছিল আমার, যেন আবার নতুন করে সাজিয়ে দেওয়া হয়, এই দাবি আমার। পলাশ সমদ্দার। এটি গতকাল রাতে তৃণমূলের কাউন্সিলর তথা বোরো ফ্লোর চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে কি বলবেন? দেখুন, এই বিষয়ে বলার বলতে জানেন আপনারা যে সকলে যে ওনাকে মানে অ্যারেস্ট করার পর সাধারণ মানুষের যে উচ্ছ্বাস, সেই সাধারণ মানুষ এখানে থানার সামনে পর্যন্ত মানুষের ভিড়, ওখানে যেখান থেকে অ্যারেস্ট করা হয়েছে সেখানে মানুষের ভিড়, যে এতদিনে বাঘ জালে পড়লো, এরকম সাধারণ মানুষের যে বক্তব্য ছিল। এবং প্রত্যেকে ফোন করে বলছে, পুলিশদেরকে কাছেও ফোন আসছে যে খুব ভালো কাজ হয়েছে। আমরা জানুয়ারি মাসে 25 তারিখে দেখতে পেয়েছি, যেখানে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব সভা করেছিলেন। সেই সভা মঞ্চ ভাঙচুর এবং আগুন লাগা অভিযোগ এই সুদীপ মল্লের বিরুদ্ধে ছিল, এবং তাকে গ্রেপ্তারের দাবিতে শুভেন্দু অধিকারী র্যালি করেন, এবং তখন গ্রেপ্তার হয়নি। গ্রেপ্তার এতদিন পরে হলো পালা বদলের পর। তাতে দেখুন, ঠাকুরপুকুর থানা কেস নাম্বার 17 2026, সেই কেসটাও রিওপেন হচ্ছে। মোদিজি বলেছিলেন সবকা সাথ সবকা হিসাব, সবকা সাথ সবকা বিকাশ তো হোগা, সবকা হিসাব ভি হোগা। সেই হিসাব শুরু হয়ে গেছে। কেস, প্রত্যেকটা কেস আবার রিওপেন হচ্ছে। তার মধ্যে এটা একটা তার নজির যে 2026 সালের যে 17 নম্বর কেসটা, সেই ফাইলটাও আবার ওপেন হচ্ছে। এই যে গতকালের যে ঘটনাটা, তাতে ঠাকুরপুকুর থানায় দুটো কেস অলরেডি হয়েছে। একটা হচ্ছে 113 আর একটা 115। সেখানে ধারা ধারা জিজ্ঞেস করলে আর কি বলবো, অশ্রু ধারা। মানে এদের চোখে এখন অশ্রু ধারা। আমরা দেখলাম যেটা, যতটুকু এখন আমি জানতে পেরেছি, 308 + 4, 308 + 5 + 5, এছাড়া 109, এইসব ধারাগুলো দেওয়া হয়েছে তাতে কি কি বিএনএস। এই অভিযোগগুলো কি কি রয়েছে তার বিরুদ্ধে? দেখুন, এক্সটর্শন, উনি যেরকম ভাবে প্রত্যেককে ভয় দেখিয়েছে, মেরে ফেলার, গ্রিভিয়াস হার্টের যে ভয় দেখিয়েছেন, এবং অ্যাটেম্প টু মার্ডারের যে চেষ্টা চলেছে, সেই সমস্ত ইয়েগুলো আছে ধারা। 2021 ভোট পরবর্তী হিংসা কি তার নাম ছিল? 2021 ভোট পরবর্তী হিংসাতে সবকিছু নেপথ্যে কাণ্ডারি যদি বলেন, আছেই, অবশ্যই উনি আছে। শুধু উনি নয়, এরকম প্রচুর মানুষ আছে যারা আমরা জানি। কেউ মানে তৃণমূলের কোনো নেতাই তার ঊর্ধ্বে নয়, প্রত্যেকেই আছে এর মধ্যে। হ্যাঁ, একটু পরেই যাবে, মানে যেমন কোর্টে প্রডিউস হয়, দুটোর মধ্যে যাবে। আমার নাম ডালিয়া ঘোষ বসু, আমি ভারতীয় জনতা পার্টির বেহালা পূর্ব মন্ডল 4-এর প্রেসিডেন্ট। তিনি কাউন্সিলর হওয়ার আগে ছিলেন একজন পেপার বিক্রেতা। আজকে হঠাৎ করে পেপার বিক্রেতা থেকে 1000 কোটি টাকার মালিক হলো কোথা দিয়ে? একজন কাউন্সিলর 1000 কোটি টাকার মালিক। ঠিক আছে? আজকে আপনারা ঠাকুরপুকুর থানায় যদি গিয়ে থাকেন, দেখবেন কমপ্লেইন করার জন্য লাইন লেগে গেছে। উনি এতদিন এত মানুষের সঙ্গে এত অন্যায়, এত অবিচার করেছেন। তো obviously এতদিন উনি বাইরে ছিলেন, সবাইকে ভয় দেখাতেন, তাই করতে পারেননি। আজকে সবাই লাইন লাগিয়ে দিয়েছেন কমপ্লেইন করার জন্য। নাম্বার 2, রামের নামে যারা বিরোধ করে আর রামকে যারা মানে অপমান করে, তাদের পতন এভাবেই হয়। আমরা সেদিন যে প্রোগ্রাম করেছিলাম, সেটা আমরা এই পশ্চিমবাংলায় রামরাজ্য প্রতিষ্ঠারই একটা লড়াইয়ের অংশ ছিল। সেখানে বিপ্লব দেব মহাশয় ছিলেন। কিন্তু সেই মঞ্চ জ্বালিয়ে দিয়েছিলেন, এবং এই ঘটনা 34 বছরের বামফ্রন্ট যখন ছিল, সেই সময়ও এরকম ঘটনা কোনদিন ঘটেনি, যেটা তৃণমূল ঘটিয়েছে। তাই তাদের পতন অবশ্যম্ভাবী ছিল, এবং সেই ঘটনার আ যে সাক্ষী, সেটা ওখানকার আশেপাশের লোকজন যারা ছিল, তারা তখনই বলেছিল যে এর প্রতিকার হওয়া উচিত। তাই
আপনার প্রশ্ন মানে উত্তরের পরিপ্রেক্ষিতে বলি তাহলে রামরাজ্য কায়েম হতে বেহালায় প্রথম রাবণ বধ হলো সুদীপ পল্লের উপরে এবং দুজন দোকানদার যারা অভিযোগ করেছে যে পান বিড়ি বিক্রেতা তাকে 5 লক্ষ টাকা চাওয়া হয়েছিল এবং কর্পোরেশনকে দিয়ে একেবারে কোনো নোটিশ ছাড়া তার দোকান ভেঙে দেওয়া হয়েছে যেহেতু যে ফ্ল্যাটের নিচে তার দোকান সেই ফ্ল্যাটে তার ঘনিষ্ঠরা থাকে। না, ওটাই বললাম যে এরকম একটা দুটো ঘটনা নয়, আজকে দাঁড়িয়ে আমরা শ্যাম টুলু ওনার বিশেষ ঘনিষ্ঠ লোক, আজকে তাদের দ্বারা একটা খেলার মাঠ যেটা সাধারণ পাবলিকের জন্য, সেটা এতদিন ধরে বন্ধ করে রাখা হয়েছিল। আজকে আমাদের ছেলেরা গিয়ে সেটা পাবলিকের জন্য আবার উন্মুক্ত করে দিল। একটা পুকুর ভরাট করা হয়েছে। পুকুর ভরাট করে সেখানে ফার্স্ট ফ্লোর পর্যন্ত অলরেডি কনস্ট্রাকশন চালু হয়ে গেছে। কনস্ট্রাকশন হয়ে গেছে। সেই কাজগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে কাগজপত্র নিয়ে থানায় দেখা করতে, যে কাগজপত্র আদৌ যেটা পুকুর ছিল সেই পুকুরের ক্লাসিফিকেশন কি ছিল, সেটাকে কেন বন্ধ করা হলো এবং তার উপরে কিভাবে পারমিশন বা কিভাবে প্ল্যান পেল যে কনস্ট্রাকশন শুরু হয়ে গেল। তো এরকম ধরনের আরো বিভিন্ন ঘটনা আসবে এবং এগুলো শুধুমাত্র সুদীপ পল্লে নয়, তার আরো অনেক সহযোগী আছে। সবাই আন্ডার স্ক্যানার এবং টাইম মতো এরাও সবাই যাবে। দাদা শেষ প্রশ্ন, বেহালা পূর্ব বিধানসভায় আপনার বিধানসভায় 11টি ওয়ার্ড সবে মাত্র একজন কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ করেছে, আরো কি অভিযোগ আপনার কাছে আছে? দেখুন, এখানে প্রত্যেক কাউন্সিলর যারা রয়েছে তারা সব স্কয়ার ফিট কাউন্সিলর। স্কয়ার ফিট কাউন্সিলরদের কথা আমাদের সম্মানীয় শুভেন্দু অধিকারী আমাদের এখানে যেদিন এসছিলেন, শিলপাড়া থেকে আমাদের যে মনোনয়নের যে র‍্যালি হয়েছিল সেদিনও তিনি সেখানে বলে গেছেন এবং বিশেষ করে তিনি সুদীপ পল্লের নাম বলেছিলেন। প্রত্যেকেই বাজার থেকে কিভাবে পয়সা তুলছে, কাটমানি নিচ্ছে, তার প্রত্যেকটা হিসাব সম্মানীয় শুভেন্দু অধিকারীর কাছে আছে এবং আমরা বলেছি যে প্রত্যেক কাউন্সিলরের যে দুর্নীতি তার শ্বেতপত্র আমরা প্রকাশ করব। সবে শুরু, আগামী দিনে আরো হবে, একটু ধৈর্য ধরুন, দেখতে পাবেন। বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং আপনি বারবার এই সুদীপ পল্লীকে একটা আখ্যা দিয়েছিলেন, সেই নামটা একবার বলবেন? প্রচারে শোনা গেছিল। স্কয়ার ফিট কাউন্সিলর সুদীপ পল্লেকে আমরা বলেছিলাম স্কয়ার ফিট কাউন্সিলর। হ্যাঁ, সে তো ফড়িং নেতা তো আছেই। ফড়িং নেতা সুদীপ পল্লের মতো আরো অনেক দুজন ফড়িং নেতা আছে। তো তারা খুব লাফালাফি করছিল। আ এটা হবে, লাফালাফি করেছিল। তাদেরকে ১ম এ জনতা তাড়িয়েছে। এবার যেটুকু ছিল সেটুকুও যাবে। যেমন একজন ধরা পড়েছে, বাকিরাও আস্তে, আস্তে ফড়িং নেতার অবসান, রামরাজ্যের প্রতিষ্ঠা।